প্রিয় নবীনগরবাসী, আপনারা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। আপনারা জানেন না, আপনারা অনুধাবন করতে পারছেন না, জনগণের মধ্যে, সারা দেশের মধ্যে একটা নীরবে বিপ্লব হয়ে গিয়েছে। আপনি দেখবেন সারাদিন মানুষ ধানের শীষের মিছিল দিচ্ছে, ফুটবল মার্কার মিছিল দিচ্ছে, কিন্তু দিন শেষে গিয়ে মানুষ রিক্সাতে এই সিলটা মারবে। কারণ মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। যে লোকটা মদ বিক্রি করে উনিও চায় ওনার ছেলেটা ভালোভাবে একটা ভালো সমাজে গড়ে উঠুক। যেই ছেলেটা চাঁদাবাজি করে, যেই লোকটা টেন্ডারবাজি করে, উনিও চায় ওনার ছেলেটা টেন্ডারবাজ মুক্ত একটা সমাজে গড়ে উঠুক। নবীনগরে এই আওয়াজ ছড়িয়ে গিয়েছে, সারা বাংলাদেশে আওয়াজ ছড়িয়ে গিয়েছে। কেবলমাত্র একমাত্র এই ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় জোট, আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমরা যখন রাজনীতি শুরু করি, আমরা বলেছি আমরা শুধুমাত্র খেলা দিয়ে চেঞ্জ করবো, শুধু এটা না, আমরা খেলার নিয়মটাই পাল্টাই দেবো ইনশাআল্লাহ। প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আসে, বাড়িতে গাড়ি পাঠায়, বাড়িতে রিক্সা পাঠায়, বাড়িতে সিএনজি পাঠায়, আর সেই জায়গায় মানুষ এসে আমাদেরকে টাকা দিয়ে যায়। নিজের টাকা খরচ করে প্রোগ্রামে আসে মানুষ। এখন আপনারা বুঝতেও পারছেন না খেলা যে এখন কোন লেভেলে চলছে। প্রিয় নবীনগরবাসী, সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন 500 টাকা 1000 টাকা খেয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি একদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে 5 বছর মালিক বনে যাবেন? অনেকেই আপনি আশেপাশে দেখবেন, অনেকেই টাকা পয়সা নিয়ে প্রস্তুতি নিচ্ছে কালো টাকার ছড়াছড়ি। গত 1.5 বছরে মানুষের চাঁদাবাজি টেন্ডারবাজির টাকাগুলো এখন নির্বাচনে তারা নিয়ে আসছে। আমরা বিশ্বাস রাখতে চাই এই নবীনগরবাসী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। প্রিয় প্রশাসনের ভাইরা, আপনারা এখানে যারা আছেন, প্রশাসনের অনেকের এই তরুণ প্রজন্মের, আপনাদের কাছে আমাদের আস্থা অনেক। গত 3টা নির্বাচন